হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাপারে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে গতকাল থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ডিএ দেওয়া শুরু করে দিয়েছে নবান্নের তরফ থেকে, এবং আগামীকাল অর্থাৎ 1 জুন রাজ্যের কর্মচারীদের যে আন্দোলনকারী কর্মচারী যারা রয়েছেন তাদের সংগঠন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আগামীকাল অর্থাৎ 1 জুন। তো এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তাহলে বাকিদের কবে সিদ্ধান্ত নেওয়া হবে, আদৌ কি এই বৈঠকের পর বাকি কর্মচারীদের ডিএ মেটানো হবে, যেখানে কর্মরত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মচারীদের ডিএ দেওয়া কবে শুরু হবে। তাছাড়া আরেকটা বিষয় আমাকে অনেকেই কমেন্ট করছেন যে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের এখনও কেন ডিএ দেওয়া হলো না, যেখানে অবসরপ্রাপ্ত বাকি কর্মচারীদের ডিএ দেওয়া হয়েছে সেখানে কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের কেন দেওয়া হচ্ছে না। তো কী কী তথ্য উঠে আসছে ডিটেলস আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। বকেয়া ডিএ মেটানো আদৌ কি কালকের বৈঠকের পর হবে, নাকি সেটাও বাকি থাকবে, বা আরও কোনো নতুন তথ্য উঠে আসছে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি বাকি শেয়ার অবশ্যই করবেন। তো চলুন কি উঠে আসছে তথ্যগুলো এক এক করে আলোচনা করা যাক। তো দেখুন, আজকের কিন্তু যে পেপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেটা হচ্ছে বাকিদের সিদ্ধান্ত হতে পারে আগামীকালের বৈঠকে। অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করে দিয়েছে নবান্নের তরফ থেকে, যেটা আমি আপনাদের কালকেই কিন্তু ভিডিও দিয়ে বলেছিলাম যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন, আর অনেকেরই এখনও পর্যন্ত সমস্যা রয়েছে। তো কি কি বিষয় উঠে আসছে, তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের এবার সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রথম ধাপে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া থাকা মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ দপ্তর সূত্রে খবর যে শুক্রবার থেকেই কিন্তু বকেয়া ডিএর টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে রাজ্য সরকারের বর্তমানে যারা কর্মরত তারা শুক্রবার থেকে ডিএর বকেয়া টাকা পাচ্ছেন না। অর্থাৎ এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত যারা কর্মচারী তারাই কিন্তু এই ডিএ পেয়েছেন। আপাতত টাকা দেওয়া হচ্ছে বলে কেবল অবসরপ্রাপ্ত আধিকারিকদেরই এটা জানা গেছে। এর মধ্যেই কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে বলেও জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর যে ইতিমধ্যে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার 2008 থেকে 2015-এর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে একটা বিষয় না বললেই নয় যে কলকাতা পুরসভার এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা কিন্তু এক্ষুনি পাবেন না বলেও জানা গিয়েছে। কেন, কারণটা আপনারা একটু জেনে নেন যারা কমেন্ট করছেন। যে কারণ হিসেবে বলা হয়েছে নবান্নের খবর হিসেবে যে ব্যাংক মারফত যাদের পেনশন হয় তাদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্য সরকারের পাওয়ার কথা। কিছু জটিলতার কারণে সেই কাজ শুরু হলেও তা সম্পূর্ণ করা যায়নি। কিন্তু রাজ্যের অন্যান্য অংশে যেখানে ট্রেজারির মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পান সেখানে এই তথ্য সংগ্রহের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ট্রেজারি নিয়মিত পেনশন দেওয়ার কারণে তাদের কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য কিন্তু রয়েছে। তো সেই অনুযায়ী কোন কর্মীরা কত বকেয়া পাবেন সেই হিসাব ট্রেজারি ইতিমধ্যে তৈরি করে ফেলতে পেরেছে। তবে সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে ডাটা সংগ্রহের কাজ চলছে। তাদের কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার পরিমাণ কী রয়েছে, কারা কত টাকা পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তৈরিও কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র যে
কর্মরত যে সমস্ত বা সার্ভিসেস যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের নিয়ে কালকে বৈঠক একটা গুরুত্বপূর্ণ হবে এবং সেখানে আলোচনা হবে যে কিভাবে কত শতাংশের ভিত্তিতে বা সুপ্রিম কোর্টের যে রায় সেই মোতাবেক আদৌ বকেয়া ডিএ মেটানো হবে কি হবে না। সাথে সাথে নতুন পে কমিশনের ব্যাপারেও কিন্তু আলোচনা হতে চলেছে আগামী বৈঠক। তো অবশ্যই আগামীকাল সকলেরই নজর থাকবে, কারণ সেখানে একটা ইন্ডিভিজুয়ালভাবে যখনই বকেয়া ডিএ মেটানো নিয়ে আলোচনা হবে তখন নিশ্চয়ই কিছু সদুত্তর পাওয়া যাবে রাজ্য সরকারের তরফ থেকে। তো এর আগে যখন দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক হয় রাজ্যের মন্ত্রিসভার তরফ থেকে, তখন কিন্তু ডিএ কর্মচারী যারা ছিলেন বকেয়া ডিএ মেটানো নিয়ে তাদের কিন্তু একটা আশার আলো ছিল, কিন্তু সে মুহূর্তে যেহেতু বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে 1 জুন এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যের সংগঠনে যে সমস্ত সরকারি কর্মচারী সংগঠন রয়েছে তাদেরকে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গ উপস্থিত থেকে এই বিষয়ে আলোচনা হবে। তো 2016 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলেও জানা গিয়েছে, যেটা আমি কালকে বলেছিলাম। এবার 2008 থেকে 2015-এর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তো এখন দেখার বিষয় নতুন যারা ইন সার্ভিস কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া ডিএ আদৌ কালকের মধ্য দিয়ে মেটানো হয় কি হয় না। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপনার সামনে আপডেট। তো বুঝতেই পারছেন যে কালকের যে বৈঠক সেটা কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এবং আশা করছি যে বাকি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু ইতিমধ্যে যে সিদ্ধান্ত গতকাল হবে তার ভিত্তিতে কিন্তু বকেয়া ডিএ মেটানো হতে পারে, এবং এটা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা জোর জল্পনা চলছে যে এতদিনের যে আশা সেই আশার কিন্তু ফলপ্রসূ হতে চলেছে আগামীকাল এই বৈঠকে। তো সেখানে সপ্তম পে কমিশন এবং বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও ধারণা হচ্ছে। তো অবশ্যই কালকের আপডেট আপনার সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর বেশি লেন্দি করছি না। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি গ্রো করার চেষ্টা করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।